যখন আমি ডেকোরেশন করি না, তো আমার একটা বড় মিস্টেক হয়েছে, তার কারণেই এত দেরি হচ্ছে অ্যাকুয়ারিয়ামে মাছ ছাড়তে। তো এতে অনেক পরিমাণে পোকা ডাব নেওয়া হয়ে গেছিল। তো কী কারণ হয়েছে একটু পরে গাইস চলে এলাম গাইস আজকে দুপুরবেলা আজকের এই নতুন ফ্রেশ ভিডিওটাতে। গাইস আজকে সকাল থেকে অপেক্ষায় বসে আছি যে কখন বৃষ্টি থামবে আর আমি গিয়ে ট্যাঙ্কের জলগুলো একটু চেঞ্জ করবো। গাইস প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকে সকাল থেকেও তো বৃষ্টি হচ্ছিল, তো এখন বাজে দুপুর 2টো, তো এখন বৃষ্টি একটু থেমেছে, তো তাই ভাবলাম যে ট্যাঙ্কের জলগুলো একটু চেঞ্জ করি, তো সেটাই এখন করছিলাম। ঠিক আছে। আর গাইস আজকে এখন এই ভিডিওতে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে গাইস আমার যে অ্যাকুয়ারিয়ামটা ছিল সেটা তো ডেকোরেশন করেছিলাম, বলেছিলাম তাতে কোনো রকম টাকা খরচা করছি না, তো তেমনটাই গাইস কোনো রকম টাকা খরচা না করে অ্যাকুয়ারিয়ামটাকে ডেকোরেশন করলাম, পুরোপুরি তৈরি করলাম, কিন্তু গাইস তাতে মাছ ছাড়া হয়নি, আপনাদেরকেও দেখানো হয়নি। তো গাইস আজকেই সেই অ্যাকুয়ারিয়ামটা আপডেট দেবো, আপনাকে বলবো যে অ্যাকুয়ারিয়ামটাতে মাছ ছাড়তে দেরি কেন হলো। আর গাইস অ্যাকুয়ারিয়ামটা যখন আমি ডেকোরেশন করি না, তো আমার একটা বড় মিস্টেক হয়েছে, তার কারণেই এত দেরি হচ্ছে অ্যাকুয়ারিয়ামে মাছ ছাড়তে। এছাড়া গাইস আরও আপনাদের বেশ কিছু সাজেশন নেওয়ার আছে, তো চলো অ্যাকুয়ারিয়ামের আপডেট আপনাকে দেখাবো। আর গাইস যারা যারা জানো না বলে দিই যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যাতে আপনাকে বলেছিলাম যে আমি একটা অ্যাকুয়ারিয়াম আছে যাতে আমি ডেকোরেশন করতে যাই কোনো রকম টাকা ইনভেস্ট না করি, তো তার ফার্স্ট পার্ট 1 আর পার্ট 2 দুটোই আমার চ্যানেলে আপলোড করা আছে। এই হচ্ছে ভিডিও দুটো, তো যারা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। আর গাইস তার মাঝখানে ভিডিওটা শুধু আপলোড হয়নি, তো চলো এখন গিয়ে সে অ্যাকুয়ারিয়ামটা আপডেট দেখাবো, তারপরে নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাবে যে তাতে কী মাছ ছাড়া যায়। তো ফার্স্ট অ্যাকুয়ারিয়ামের কাছে যাই। আর গাইস এখন পুরোপুরি দূর ফেলা, তো আমি একটু আস্তে আস্তেই কথা বলছি। তো এই দেখো গাইস এই হচ্ছে তো অ্যাকুয়ারিয়ামটা, তো আপনারা যেমনটা দেখেছিলে এর আগের ভিডিওতে অ্যাকুয়ারিয়ামটা যখন ডেকোরেশন করি ঠিক এখনও ঠিক সেই রকমই আছে। তো সেই রকম আছে বলতে গাইস সেই রকম আমাকে রাখতে হয়েছে, কারণ গাইস এর মাঝে করে আমার একটা মিস্টেকের জন্য অ্যাকুয়ারিয়ামটা পুরোপুরি জল খারাপ হয়ে গেছিলো, এতে অনেক পরিমাণে পোকা ডাব নেওয়া হয়ে গেছিলো। তো কী কারণ হয়েছে একটু পরেই বলছি। এখন দেখো গাইস অ্যাকুয়ারিয়ামের কন্ডিশন, এর গায়ে দেখো কিছু ওয়াটারমার্ক পড়ে গেছে, আর গাইস এই দেখতে পাচ্ছ গ্লাসের গায়েও কিছু ওয়াটারমার্ক পড়েছে, আর ভিতরে খানিকটা অ্যালগি হয়েছে। তো এর মাঝে করে আমি অ্যাকুয়ারিয়ামটাকে দুবার মতন পরিষ্কার করেছিলাম। আর এই দেখো গাইস আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে ফিল্টারের ওপরে একটা কন্টেনার মতো একটা পট মতো দিয়ে তাতে বেশ কিছু প্লান্ট লাগিয়েছিলাম যাতে অ্যাকুয়ারিয়ামটা দেখতে সুন্দর লাগে। কিন্তু গাইস ওতে যে প্লান্টগুলো আমি লাগিয়েছিলাম, তো সেই সমস্ত প্ল্যানগুলো এখানে সার্ভাইভ করেনি এই ঘরের ভিতরে, তো সেই জন্য গাইস এই পটটাকে আমি বাইরে রেখে দিয়েছিলাম, দিয়ে এখানে যে এটাকে মানি প্ল্যান্ট বলে যত সম্ভব, তো এই গাছটাই আমি কোথাও থেকে এনে এখানে দিয়েছি। তো এখন এটাই আছে, তো এটা দিয়েছি কারণ যাতে একটু তো সুন্দর লাগে, ঠিক আছে। আর যখন মাছ ছাড়বো তখন আরও বেশ কিছু প্ল্যান্ট দেওয়ার চেষ্টা করব। আর গাইস ভিতরে লক্ষ্য করো, ভিতরে যে সমস্ত প্ল্যান্টগুলো দিয়েছিলাম তো সেগুলো অত ভালো গ্রোথ হয়নি, কিন্তু আছে বেশ ভালোই লাগছে। তো অ্যাকুয়ারিয়ামটাকে আমাকে আর একবার পরিষ্কার করতে হবে, করে তারপরে গাইস এতে মাছ ছাড়বো। আর গাইস এখন অ্যাকুয়ারিয়ামটা দেখো, অ্যাকুয়ারিয়ামটা এখন পুরোপুরি মাছ ছাড়ার জন্য তো একদম তৈরি, মানে অ্যাকুয়ারিয়াম যেরকম থাকার জলও পুরোপুরি একদম পরিষ্কার আছে। আর এতে একটা আমি গাপি মাছ ছেড়ে রেখেছি, কারণ গাইস এতে যেন যে সমস্ত ছোটো পোকামাকড় থাকে তো সেগুলো না হয়, মশা লার্ভা যাতে না হয় সেই জন্যেই। আর গাইস যেটা মেন ভুল সেটা আপনাকে বলি, এখানে দেখো যে স্ট্রাকচারটা আছে খানিকটা পাহাড়ের মতন দেখাচ্ছে, তো এটা আমি খুব শখে বানিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু গাইস এটা বানানোর সময় আমার ভুল হয়েছিল, আপনারা দেখেছিলে এইটা যখন আমি বানাই বা এটা যখন আমি অ্যাকুয়ারিয়ামে দিই দেখেছিলে এর পিছনে একটা কাঠের স্ট্রাকচার ছিল, তো তার গায়ের উপরে এই সিমেন্ট আর পাথর দিয়ে এটাকে আমি বানিয়েছিলাম। আগে যখন এটা বানাই আমি ভেবেছিলাম যে কাঠের উপরে বানাবো, তারপর আমি কাঠ থেকে এটা ছাড়িয়ে নিয়ে তারপরে অ্যাকুয়ারিয়ামে দেবো, কিন্তু যখন এটা অ্যাকুয়ারিয়ামে দেওয়ার কথা ভাবি তখন আমি কাঠটাকে আর খুলিনি। আর কাঠটা যখন আমি ওতে লাগাই তো কাঠের গায়েতে একটা কাঠের ছাল ছিল, আর সেটাকে তোলাও আমার মনে হয়নি, ভেবেছিলাম যে কাঠটা খুলে দেবো, আর সেই ছালটা থাকাই আমার সব থেকে ভুল হয়ে গেছে। কারণ গাইস যে ছাল ছিল আমার একদম মনে ছিল না, ছাল সমেত এই কাঠ সমেত সেটাকে ভিতরে রেখে দিয়েছিলাম। আর ধীরে ধীরে 2-3 দিনের মধ্যে জলটা পুরোপুরি লাল হয়ে খারাপ হয়ে যায়, পুরোপুরি পচা ট্যাঙ্কের মতন। আর গাইস কিছুদিন পর হঠাৎ আমার নজরে আসে যে এই ট্যাঙ্কের ভিতরে, এই অ্যাকুয়ারিয়ামের ভিতরে অনেক পরিমাণ ডাব নিয়ে আর ছোটো ছোটো আরও বিভিন্ন ধরনের পোকা, এমন পোকা সেগুলো তো নামও আমি ঠিকঠাক জানি না, ঠিক আছে। আর সেগুলো ক্যামেরায়ও ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছে না, যদি 2-একটা ফটো থাকে আমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এতটা পরিমাণে জলটা খারাপ হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছিলো, তো তখন আমি কী করেছিলাম পুরো পরিমাণে সমস্ত জল চেঞ্জ করলাম একদিন। তারপর গিয়ে অ্যাকুয়ারিয়ামের ভিতর থেকে ওই স্ট্রাকচারটাকে বের করে পাথর মতন ওর পিছনে যে কাঠ ছিল আর যেগুলো পচে খুব গন্ধ বেরোচ্ছিল তো সেগুলোকে আমি ফেলে দিই, দিয়ে তারপরে গিয়ে এগুলোকে নতুন করে ওয়াশ করে আবার অ্যাকুয়ারিয়ামের ভিতরে যেখানে থাকে তো সেখানে আবার সেট করে দিই। দেওয়ার পরেই গাইস ট্যাঙ্কের জলটা এইরকম এসছে, এখন তবেই দেখতে পাচ্ছ যে ট্যাঙ্কের জলটা এতটা পরিষ্কার আছে, নাহলে এতক্ষণ দিনে তো আবার লাল হয়ে যেত, ঠিক আছে। আর গাইস তারপরে যখন আমি পুরোপুরি অ্যাকুয়ারিয়ামের জলটা চেঞ্জ করে দিলাম তখন অ্যাকুয়ারিয়ামটা এতটাই দারুণ লাগছিল, ঠিক এইরকম এতটাই সুন্দর, তখন ভাবছিলাম যে এক্ষুনি মাছ ছেড়ে দিই। কিন্তু গাইস কী করবো, শুধু মাছ ছাড়লেই তো হবে না, আপনাদেরকেও দেখাতে হবে, আর তখন একটু অসুবিধা ছিল তাই জন্য আর ভিডিও বানানো হয়নি, তো সেই জন্যই গাইস এতটা দেরি হয়ে গেল।
তো ফাইনালি আমি ভাবলাম যে 2-1 দিনের মধ্যে এখন মাছ ছেড়ে দেবো। আর গাইস যেমনটা পুরোপুরি অ্যাকাউন্টটাকে ডেকোরেশন করার জন্য আমি কোনো রকম টাকা এতে লাগাইনি, তো সেই জন্য ভাবছি মাছও আমার ঘরে যে সমস্ত মাছ আছে সেই সমস্ত মাছই ছাড়বো। তো আমার কাছে কী কী মাছ আছে আপনারা তো জানো, যেমন সান্তাক্লজ মাছ আছে, তো সেগুলো অনেকটা সেমেরাইড হয়ে গেছে, সেগুলোও ছাড়া যেতে পারে। কিছু গাপ্পি আছে, আর মলি তো আছেই, এর আগেও অনেকবার মলি অ্যাকাউন্টে ছেড়েছিলাম। তাই আপনারাই সাজেস্ট করবে যে কী ছাড়া যায়, সান্তাক্লজ বা প্লাটি কী ছাড়া যায় আপনারা সাজেস্ট করবে, তো সেই মাছই এতে ছাড়বো। তো চলো এখন আপনাকে দেখাই যে ট্যাঙ্কে জল পরিষ্কার করছিলাম। আর গাইস আপনাকে আগে ভিডিওতে বলেছিলাম যে আমার যে বাটারফ্লাই গাপ্পি মাছগুলো আছে তাদেরকে একটা ভালো ট্যাঙ্কে সেট আপ করবো, তো তার ট্যাঙ্কটাও তৈরি করতে হবে। তো চলো এইখানে এই দেখো, তো এখন এইখানে এই ট্যাঙ্কের জলটাই পাল্টাচ্ছিলাম দুপুরবেলায়। তো এই ট্যাঙ্কের জলটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। আর গাইস যেমনটা আগে প্রবলেম হয়েছিল, অতিরিক্ত বৃষ্টির কারণে মাছ খাওয়া অফ করে দিয়েছিল, তেমনটা আবার হয়েছিল। তো কিছু কিছু মাছ আবার মারা যাবে, তো আবার এদেরকে ট্রিটমেন্ট করে আবার ঠিকঠাক আগের পজিশনে আনতে হবে। তো সেই জন্য গাইস পুরোপুরি মানে বেশিরভাগ জলটা আমি চেঞ্জ করলাম। তো এবারে এতে নতুন জলও দিতে হবে। তো দেখো এখন তো খালি অবস্থায় আছে, একটু পরেই জলটা ভরবো। আর গাইস এখানে দেখো, এখানে এই যে ট্যাঙ্কটা দেখো, এতে তো কাম মাছ আছে, আগে ভিডিওতেও বলেছি গাইস, ওপরে প্রচুর পরিমাণ ময়লা আছে, তো সেগুলোকে পরিষ্কার করতে হবে। আর আমি ভাবছি গাপি মাছগুলোকে এই ট্যাঙ্কেই সেট আপ করবো। এই ট্যাঙ্কের সাইজটা বেশ ঠিকঠাকই আছে, বেশ 3 হাত মতো লম্বা, 2.5 হাত মতো চওড়া। তো চলো প্রথমে তো এই ট্যাঙ্কের ওপর থেকে আমার নেটটাকে তুলতে হবে, তুলে ভিতরে যে মাছগুলো আছে সেগুলোকে কালেক্ট করে গাইস এখানে এই যে মলি মাছের ট্যাঙ্কটা, তো এতেই ছেড়ে দেবো, কারণ আর এখন তো অন্য কোনো ট্যাঙ্ক ফাঁকা নেই। তো মাছগুলো তুলে এপারে ছাড়ি, তারপরে গেছি পুরো পরিমাণে জলটা আমি ফেলবো, ফেলে এতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ট্যাঙ্কটা খুব ভালোভাবে ওয়াশ করবো, করে নতুন জল লোড করবো। তারপরে গাইস 2-3 দিন পরে গাপ্পি মাছগুলোকে এই ট্যাঙ্কে আমি শিফট করবো। আর এখন দেখো গাপ্পি মাছগুলোর কী অবস্থা। গাইস গাপ্পি মাছের ট্যাঙ্কটা দেখো, অতিরিক্ত বৃষ্টির কারণে এতে তো কোনো ওভারফ্লো পাইপ নেই, তো সেই জন্য দেখতে পাচ্ছ পুরো কানায় কানায় জল হয়ে গেছে। আর না দেখলে সমস্ত মাছও পালিয়ে যেতে পারতো। আর এখানে গাইস ওপারে পোলান গাপ্পি মাছের মতন এদেরও সমস্যা হয়তো এসেছে, 2-1টা মাছ দেখছি চুপচাপ দাঁড়িয়ে আছে ট্যাঙ্কেতে। গাইস এই দেখো, এখানে তো সেই ওই মাথা থেকে এ মাথা পর্যন্ত এই দেখো পুরোপুরি একটা নদী বয়ে যাচ্ছে। এটা ঠিক ততক্ষণ বয়ে যাবে যতক্ষণ আমার ট্যাঙ্কেতে জল থাকবে। আর ট্যাঙ্কেতে দেখো একটা পাইপ লাগিয়ে দিয়েছি, তো জল তো পড়তেই থাকছে। আর গাইস যা কাম মাছ ছিল তো সব তুলে নিয়েছি ট্যাঙ্কে থেকে, এই দেখো। তো এইখানে তো টোটাল 10 পিস মতো ছিল, 50 পিসের মধ্যে আর কি। তো চলো এগুলোকে ছাড়বো সব এখন এই ট্যাঙ্কে। তো চলো ভাসিয়ে দেওয়া যাক। আর গাইস মাছগুলো দেখতে পাচ্ছ, কিছু কিছু মাছ তো অনেকটাই সরু সরু হয়ে গেছে, কারণ গাইস সবই এই জলের কারণে, কারণ জলের কন্ডিশন একদমই খারাপ। আর যে ট্যাঙ্কে ছাড়ছি তো এই ট্যাঙ্কের জলের কন্ডিশনও একদমই ভালো নয়, তো এর ট্যাঙ্কও পুরোপুরি জল ফেলে একবার চেঞ্জ করতেই হবে। চলো আপাতত এই ট্যাঙ্কে সব ছাড়া যাক। দেখো সব ছেড়ে দিলাম, মলি মাছের সাথেই সব একসঙ্গেই থাকে। এই যে জিনিসটা আমার হাতে দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর এটাই দিয়ে এখন আমি ট্যাঙ্কটাকে ওয়াশ করবো। তো দেখো কীভাবে ওয়াশ করি। এই ট্যাঙ্কের যে জলটা তো সেটা তো 90%-এর বেশি ফেলে দিয়েছি, খানিকটা মতোই জল আছে, যাতে গেছি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ভালোভাবে গোলা যায়। তারপরে গেছি এবার আমাদেরকে খাটতে হবে, এই ট্যাঙ্কটা ভালোভাবে ওয়াশ করতে হবে, তারপরে এই সমস্তটা মগ দিয়ে জলটাকে ফেলতে হবে, তারপরে নতুন জল লোড করবো। দেখো যেই জলে পড়বে জলটা দেখো পুরোপুরি লাল হয়ে যাবে। ব্যাস গাইস এবারে জলটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, যেন মনে হচ্ছে জলেতে বিটগুলো দেওয়া হয়েছে। তো ঠিক এইরকম কালার হয়ে যায় জলেতে এটা দিলে। তো এবারে আমাকে ভালোভাবে এটাকে ওয়াশ করতে হবে। আর গাইস চলো তাহলে এগুলোকে এখন করা যায়। আর এখন দেখো এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল, মেঘলা করেছিল, এবারে তো ঠিক কতটা রোদ উঠেছে, তো এবারে তো একটু ভালো লাগবে কাজ করতে। তো চলো এটা পরিষ্কার করে নিই। গাইস এবারে আমাকে ট্যাঙ্কের ভিতরে এই পটাশ জলটাকে এবারে ট্যাঙ্কের বাইরে বের করতে হবে। তো চলো পুরোপুরি জলটা ট্যাঙ্ক থেকে বাইরে বের করে দিই, তারপরে নতুন জল লোড করতে হবে। তো গাইস এই দেখো ট্যাঙ্কের ভিতরে যা নোংরা জল ছিল তো সমস্ত আমি বের করে দিয়েছি। আর এবারে দেখো যেহেতু গাইস এটা সিমেন্টের ট্যাঙ্ক তো নয়, তো সেই জন্য ঘষে ঘষে পরিষ্কার করতে পারিনি, তো হালকা অ্যালগি আছে, কিন্তু তাও দেখো ট্যাঙ্কটা ঠিক কতটা দারুণ লাগছে। তো আমার সমস্ত গাপ্পি মাছগুলো একটা নতুন ফ্রেশ ট্যাঙ্ক পেয়ে গেল। তো এইখানে ওরা থাকবে, পরবর্তীতে ব্রিডিং করবে, আরও বেড়ে যাবে। তো এই যতটাই বলি যে জায়গা নেই মাছ ব্রিডিং করাও না, কিন্তু গাইস মাছ থাকবে আর ব্রিডিং করবে না, বাচ্চা পারবে না, তাকে মনে হয়। তো সেই জন্য গাইস গাপ্পি মাছই রাখছি এই ট্যাঙ্কে খুব ভালো করে। আর মলি মাছের তো এই অবস্থা দেখতেই পাচ্ছ। তো চলো আগে ট্যাঙ্কে জল লোড করি। তো গাইস ফাইনালি আমার ট্যাঙ্কেতে জল লোড করা হয়ে গেছে। আর যে গাপ্পি মাছের ছোটো ক্রেটটা ছিল তো সেটারও জল আমি চেঞ্জ করে দিয়েছি। আর এই দেখো একটু আগেই তো রোদ ছিল, তো আবার বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, পুরোপুরি মেঘ করে এসছে। তো চলো দেখাই ট্যাঙ্কের কাছে যাই। ট্যাঙ্কটা দেখো গাইস, এই দেখো ট্যাঙ্কের ওপরে যত যা পাতা নাতা যা পড়েছিল সমস্ত পরিষ্কার করে দিয়েছি। আর এই জায়গাটা লক্ষ্য করো,
পুরো একদম যে ওভারফ্লো পাইপটা আছে পুরো তত পর্যন্ত একদম মুখোমুখি করে জল ভরে দিয়েছি। আর গাইস এটার সুবিধা কি হলো, এই যে জলটা আমি লোড করলাম, তো দুদিন পরে যখন মাছ ছাড়বো তো এই পুরনো জল খানিকটা অ্যাকুয়ারিয়ামে দিয়ে অ্যাকুয়ারিয়ামের জলটা আমি চেঞ্জ করে নিতে পারবো। আর তারপরেই সেই যে বাকি জলটা থাকবে তাতে গাপি মাছগুলো ছাড়বো। গাইস এই ট্যাঙ্কের জলটা অনেকটাই খারাপ হয়েছিল, তো সেই জন্য ভাবলাম 2-3 দিন এমনি না ফেলে রেখে জলটা তাড়াতাড়ি চেঞ্জ করে দেওয়া যাক। চেঞ্জ করে দিয়েছি। আর এই দেখো কত ছোট ছোট বাচ্চা এখানে নিচে ঘোরাঘুরি করছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আপনারা দেখবে যে এই সমস্ত মাছগুলো এখানে সেট আপ করবো বা অ্যাকুয়ারিয়ামে কী কী মাছ ছাড়বো, ঠিক আছে। আর এইখানে দেখো, এইখানে এই ট্যাঙ্কেও তো জল ভরে দিয়েছি, এয়ার পাম্প চালিয়ে দিয়েছি। এবার শুধু নেটটা ঢাকা দিলেই ব্যাস। আর বৃষ্টির কাজ স্টার্ট করে দিয়েছে, কন্টিনিউ পড়তেই আরম্ভ হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।